গরম ভাতে এই রকম আলু দিয়ে রুই মাছের ঝোল হলে আশা করি আর কিছুই লাগে না। চেষ্টা করেছি রেসিপিটা সিম্পল আর ইজি রাখার, যাতে করে তোমরা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে রুই মাছের দাগা নিয়ে নিয়েছি 4 পিস। তোমরা যে কোনো মাছ নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর 1 থেকে 2 চামচ পরিমাণের মতো সরিষার তেল, যাতে করে ভাজতে গেলে আবার ছিটকে না আসে। তো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। তারপর এদিকে একটা মশলা বেটে নেবো, যার কারণে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কুচি। এখানে আমি কোনো রসুন ইউজ করব না। দিয়ে দিয়েছি একটি টমেটো গোটা ছোট ছোট করে কেটে, দিয়ে দিয়েছি 4টি শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে। ওটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর এইদিকে গ্যাসে বসে দিয়েছি প্রায় 9 থেকে 10 বছর পুরনো একটি কড়া। তারপর কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, এবং তেল গরম হয়ে গেলে একে একে সবগুলি মাছের দাগাকে আমি গরম তেলের উপর ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা একদম হাই হিট গরম হবে, তারপরেই তোমরা মাছগুলো দেবে, না হলে কিন্তু মাছগুলো চিপকে যেতে পারে। তারপর একটা একটা করে সবগুলো মাছকে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো মাছগুলো, ঠিক এই রকম মতো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলিকে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু ইউজ করেছি। আর আলুগুলো দেখো ঠিক লম্বা লম্বা করে কেটেছি। তো মাছের আলু সবসময় লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তারপর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি হালকা করে একটু হলুদের গুঁড়ি। তারপর আলুগুলিকে প্রায় 50% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো দেখুন আলুতে কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এবার আলুগুলিকে আমি সব উঠিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে। অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। তোমরা চাইলে এখানে তেজপাতাও অ্যাড করতে পারো। তেজপাতা বাড়িতে ছিল না, তাই আমি তেজপাতা দিইনি। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দর একটি কালার চলে আসে। তো পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এইবার পেঁয়াজের উপরে দিয়ে দেবো ওই যে আগে থেকে বেটে রেখেছিলাম যেই মশলাটি, সেইটি। তাও আরও একবার বলে দিচ্ছি, মশলার মধ্যে আদা কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, অতি অবশ্যই লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি করে নেবে। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু দিয়েও কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট সময় নিয়ে। আর আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া পরিমাণ মতো পানি। তোমরা যেমন গ্রেভি রাখবে তরকারিতে সেই রকম পরিমাণ অনুযায়ী পানি এখানে অ্যাড করবে। তারপর পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে নেবে। তারপর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ওই যে আলুটা 50% সিদ্ধ হওয়া বাকি আছে, সেই পর্যন্তই আমি রান্না করে নেব। তো খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মাছ মিশিয়ে দিয়েছি। এইবার 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই দিকে দেখো আলুটা কিন্তু পুরোপুরি 100% গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা গোটা গোটা দিতে পারো। আমি এখানে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে, আর ঝোলটা কিন্তু একদম পারফেক্ট। তো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রুই মাছের ঝোল বা আলু দিয়ে রুই মাছের ঝোল। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। জানি মাছের ঝোল সবাই পারো, তাও একটু আমি যেইভাবে করেছি সেইভাবে ট্রাই করে দেখবে, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবে, না হলে কিন্তু পরে বানানোর সময় আবার খুঁজে পাবে না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যারা নতুন আমার প্রোফাইলে, তারা অতি অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে নেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে। তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে তরকারিটি তুলে নিচ্ছি। এইবার শুধু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার পালা। তুমি যদি খাঁটি বাঙালি হয়ে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা তোমার কাছে সুস্বাদু লাগবে। ধন্যবাদ।